31শে মার্চ, তার মানে মার্চ মাসের শেষের দিন আজকে। আর আমার ইনডোর প্লান্টের কি অবস্থা, গাছগুলো কি অবস্থায় আছে, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজ হচ্ছে মার্চ মাসের 31 তারিখ। মার্চ মাস পুরোপুরি শেষ, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে 1 এপ্রিল। তো মার্চ মাসে আমার ইনডোর প্লান্টের কি অবস্থা, কি কি পরিকল্পনা চলছে, চলুন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে জানতে পারবেন মার্চ মাসে আমি ঘরে কি কি গাছ লাগিয়েছি, কিভাবে যত্ন করেছি, আর পরবর্তী এখন কি প্ল্যান আমার চলছে। একেবারেই শুরু থেকে দেখাচ্ছি। এই হচ্ছে দুটি করলা গাছ। আমি দুটি করলা বীজ দিয়ে দুটি গাছ বানিয়েছি, কারণ আমার কাছে করলার কোনো বীজ ছিল না। এ দুটি আমার নিজের লাগানো করলা। আজ থেকে 2 বছর আগে আমার গার্ডেনে করলা লাগিয়েছিলাম, সেখান থেকে দুটি বীজ আমি রেখে দিয়েছিলাম, করলা থেকে হয়েছিল। তো সেই বীজ দিয়ে আমি দুটি গাছ বানিয়েছি, যার ভিডিও এখনও পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই হচ্ছে মার্চ মাসে আমার করলার আপডেট। হ্যাঁ, তোমাদেরকেও দেখাবো, তোমাদের কথাও বলবো। এরাও যেহেতু ঝগড়া করছে, তো এদেরকে একটু আগে দেখাচ্ছি। এই যে এরাও একটু চেঁচামেচি করছে যে গাছের আপডেট। তো আমরা কি দোষ করেছি, পাখির আপডেটও দিচ্ছি। বর্তমানে এখন 4টি পাখি আছে, একটির পর একটি বাপ আর ছেলে মিলে শুধুই বাড়াচ্ছে। তো করলা গাছগুলো দারুণভাবে বড় হয়েছে। তারপর আসছে সিম গাছ। এই যে দেখুন সিম গাছগুলো মাশাল্লাহ মোটামুটি বড় হয়ে যাচ্ছে। আর এই যে একটি সিম, এই সিমটিতে পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু কুঁকড়ে গেছে, তার মানে পোকা ধরেছে। পোকা বলতে বাঘ ধরেছে। যেহেতু আমাদের এখানে শীতের সময় দরজা জানালা 24/7 বন্ধ থাকে, বদ্ধ পরিবেশে কিছু বাঘ ঘোরে। আর বাঘ বলতে এখন আমি আপনাদেরকে কিভাবে এক্সপ্লেন করব, বেশ কয়েকবার করেছি। আমাদের ঘরে আনাচে কানাচে অনেক ধরনের মাকড়সার নেট হয়, সেই নেট থেকে কিছু ধরনের মাকড়সা এই গাছে বসে, যা খালি চোখে দেখা যায় না। তো সেই মাকড়সাগুলো যদি আপনারা ঘরে ক্লিন না করেন, তবেই কিন্তু বাঘে ধরে। আর ঠান্ডায় আমরা অনেক কিছুই করে উঠতে পারি না, তাই এই যে দেখুন বাঘে ধরা শুরু করেছে। মূল কথা, এই গাছগুলো বাইরে দেওয়ারও সময় হয়েছে, কিন্তু আমাদের এখানে ওয়েদার মোটেও সাপোর্ট করছে না। এইমাত্র বৃষ্টি হলো। আপনারা যদি স্ল্যাবগুলো দেখেন বুঝতে পারবেন যে আমার স্ল্যাবগুলো সব ভিজে আছে। এইমাত্র বৃষ্টি হলো মিনিট খানেক আগেই। তো যাই হোক, এই যে তো আমরা চাইলেও দিতে পারবো না এই মার্চ মাসে সিম গাছ বাইরে দেওয়ার স্বপ্নের কথা। অ্যাটলিস্ট আমাদের মে মাস পর্যন্ত ঘরেই রাখতে হবে। আর এই যে জায়গাটি, এখান থেকে আমেনা বুড়ি অলরেডি গতকালকেই একটি সিম গাছ টেনে তুলে ফেলেছে। কি আর বলবো, কিছুই করার নেই। মনে হচ্ছে এই গাছটিও মরে যাবে, তো একেও আমার টেনে তুলতে হবে। এরপর এই যে নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আমার বেগুনের চারা খুবই ছোট ছিল, ভেবেছিলাম না যে বেঁচে যাবে, বলেছিলাম ট্রান্সফার করে রাখি, যদি বেঁচে যায় ভালো, আর যদি না বাঁচে তো মরে যাবে। তো দেখলাম যে না, এই যে বেঁচে যাচ্ছে। আর এই যে অ্যাজ ইউজুয়াল গাছে পোকাও আসছে। বাগ কিলারের প্রয়োজন, ঘরে বাগ কিলার দিতে পারছি না, রোজার কারণে নিম অয়েল বানিয়েও স্প্রে করতে পারছি না। রোজার ভিতর একটু ব্যস্ত থাকতে হয়, নামাজ কালাম নিয়ে এক্সট্রা কিছু কাজ থাকে, কোরআন শরীফ পড়া, তাছাড়া বেশি একটু ইবাদত করতে হয় এই মাসে, আমরা সবাই জানি। তো রমজান মাসের কাজ একটু বেশি, তাই গাছের দিকে খুব একটি যত্ন দিতে পারছি না। তাছাড়া নিম অয়েলও আমি ঘরে স্প্রে করি না, খুবই স্মেলি হয়। তারপরেও এগুলোকে ওয়াটার ওয়াশ দেব, সেই সময়ও হচ্ছে না। তারপর আসুন, এই যে মাশাল্লাহ, এগুলো হচ্ছে আমাদের দেশীয় লাউ, যা লম্বা লাউ। আলহামদুলিল্লাহ অনেকগুলো লাউ গাছ হয়েছে এবং খুবই 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 সতেজ আছে। এই লাউ গাছগুলোর বয়স হচ্ছে পুরোপুরি আজকে 12 দিন হয়েছে। এর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি কখনো, আমি বেশ কয়েকটি লাউ গাছের ভিডিও শেয়ার করেছি। তো বেশ কিছু বীজও আমি জার্মিনেট করে এই যে আলাদা আলাদা পটে দিয়েছিলাম, যা এই যে এখন গাছগুলো বের হচ্ছে। আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমাদের দেশীয় লম্বা লাউ, যা হচ্ছে আমার নিজের লাগানো বীজ থেকে বানানো। আপনাদের যদি এই রকম বীজ দরকার হয় ভালো কোয়ালিটির, একবার labonykitchen.co.uk/shop সেখানে ঘুরে আসবেন, যেখানে দেশীয় সব ধরনের অর্গানিক বীজ আপনারা পাবেন আমার নিজের লাগানো। তারপর হচ্ছে এই যে আমি আলাদা করে বেগুনের গাছ রিপ্লান্ট করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। একটি পট থেকে অন্য পটে মাশাল্লাহ গাছগুলো
অনেক ভালো সাপোর্ট করছে এবং অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন, তারপর আমার উইন্ডো সিল ভরাই হচ্ছে গাছ আর গাছ। আমি কি বলবো আপনাদের, ঘরে আমাদের কোনো জায়গা নেই ভাই, কিন্তু আমার গাছের জায়গার কোনো অভাব নেই। এই হচ্ছে আমাদের দেশীয় লাউ, মাশাআল্লাহ এই গাছগুলো অনেক বড় হয়েছে, যার বয়স পুরোপুরি 12 দিন চলছে। একই সাথে বীজ দেওয়া হয়েছিল। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন ছোট ছোট 3টি লাউয়ের গাছ, এগুলো হচ্ছে বাঁশ লাউ। এই যে দেখুন, আমি 3টি বীজ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 3টি গাছ হয়েছে। এই লাউয়ের গাছে পোকা ধরেনি, পাতাটি কুঁকড়ে আছে, কারণ গাছ থেকে বীজটি পড়ছিল না, তাই আমি হাত দিয়ে অনেক দেরি করে বীজ ফেলেছি, তাই পাতা বীজের ভিতরে কুঁকড়ে গিয়েছিল। আর ওই যে এই 3টি হচ্ছে আমাদের বাঁশ লাউ, যাকে বলা হয় খুব লং ইটালিয়ান লাউ, বটল গার্ড, যেটি আমাদের লাউ একেবারে লম্বা বাঁশের মতন হয়, এটি হচ্ছে সেটি। জানি না বেঁচে থাকবে কিনা, লাউ খেতে পারবো কিনা, বর্তমানে এই অবস্থা। মাশাআল্লাহ এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ, অনেক ভালোভাবে বেড়ে যাচ্ছে। এই যে দেখুন, তারপর আসছে হচ্ছে আমার ধুন্দুল গাছ, যা জার্মিনেট করে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাগাতে। তার আপডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যার বয়স এখন 7 দিন চলছে। জার্মিনেট করে গাছ দেওয়ার পর, বীজ দেওয়ার পর এই যে 7 দিনের মাথায় এই অবস্থা। তো এখানে হচ্ছে আমার এই গাছগুলো। তারপর আসছে এইখানে যা 12 মাসি শশা গাছ, অনেক বড় হয়ে গেছে। ইচ্ছে আছে কিছু কিছু গাছ সামনের সপ্তাহে বাইরে দিয়ে দিব। যদি মরে যায় কিছু করার নেই, বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ। কারণ এই যে গাছগুলো, এই গাছগুলোর পাশে পাশে আমি আরও কিছু বীজ জার্মিনেট ছাড়াই দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, যে গাছগুলো কিন্তু এখন এই যে নতুন করে আবার উঠছে। এই যে তো এত গাছ আসলে কিভাবে কন্ট্রোল করব, খুশির চোটে আসলে এত বীজ দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো গাছ হয়েছে, তাই অনেক হয়ে গেছে। আর এই সেই বক্স যা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, আর এই সেই মাটি যেখানে আমি বাংলাদেশের সমস্ত দস্তা কচু লাগিয়ে গ্যারেজে রেখেছিলাম। এই গাছের এবং এই পটের অবস্থা খুবই বেহাল ছিল, মাটিগুলো একেবারে ডাম্প হয়ে গিয়েছিল। গতকালকে আজাদ এই যে পট গ্যারেজ থেকে ধরে এখানে এনেছে। আমি বাংলাদেশ থেকে জানুয়ারি মাসে এসেছি, তারপরই দস্তা কচুগুলো লাগিয়ে, শোলা কচু, দস্তা কচু, দুধ কচু, সবগুলো কচু একসাথে লাগিয়ে গ্যারেজে রেখে দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই যে আমি প্লাস্টিক দিয়ে আমার দেশ থেকে আনা সে ককশিটের বক্সে দিয়েছিলাম। গত পরশুদিন গিয়ে দেখি আমি গ্যারেজে মাটি একেবারে ডাম্প হয়ে কচুগুলো সব পচে গেছে। আজাদকে রিকোয়েস্ট করে গতকালকেই আমি এই যে পটটি ঘরে নিয়ে এসেছি। আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, কচুগুলো সব পচে গেছে, মাটির অবস্থা খুব বেহাল, খুবই ডাম্প। তো গতকালকেই যখন আজাদ এনে দিয়েছে, তার উপর আমি বেশ কিছুটা শুকনো কম্পোস্ট দিয়ে রেখেছি। যদি গাছগুলো বেঁচে যায় তাহলে ভালো। আজাদ আমাকে শুরু থেকেই বলেছিল যে এই পটটি গ্যারেজে না রেখে কনজারভেটরিতে রাখতে। আমিনার জন্য আসলে পারিনি, কারণ ও যে কোনো জিনিসই নষ্ট করছিল, আর এত বড় মাটির পট দেখলে ও আরও নষ্ট করতো। সে কথা ভেবেই আমি আসলে গ্যারেজে রেখে দিয়েছিলাম, যার অবস্থা দেখতেই পাচ্ছেন। ভিডিও আইডিয়া ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটি একটু বড় হবে, কারণ আমি আমার মার্চ মাসের ঘরের যত গাছ আছে তার আপডেট দিতে যাচ্ছি। সব থেকে কষ্টে আছি আমার চাইনিজ লাউগুলি নিয়ে, যা অনেক বেশি বড় হয়ে গেছে। আমি ঠিক 2 ঘন্টা পর এই গাছগুলো গিয়ে বাহিরে লাগিয়ে দিব। মরে গেলে কিচ্ছু করার নেই, কারণ এই যে দেখুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে গাছগুলো দেখুন বড় হয়ে, যে এই যে দেখুন ডগা এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে কোথায় এসে পৌঁছেছে। এই যে, তো আমি বড় কোনো লাঠি দিতে চাচ্ছি না ঘরে, কারণ এত বেশি গাছ কন্ট্রোল করা মুশকিল। তাছাড়া রোজা রেখে আসলে এত বেশি পরিশ্রমও আমি দিতে পারছি না। এই গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে। ভিডিওটি শেষ করেই আমি এই চাইনিজ লাউগুলো বাইরে লাগিয়ে দিব। অবশ্যই আপনাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করব। এত কষ্টের গাছ মারতে তো দেব না, ওয়েদার সাপোর্ট না করলে আসলে কি করব। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ের গাছ। আলহামদুলিল্লাহ ম্যাজিক সার পেয়ে যা ম্যাজিকের মতো বেড়ে উঠছে। এই যে দেখুন, খুবই চমৎকারভাবে বেড়ে উঠছে। তারপর এখানে রয়েছে আমার বেগুনের গাছ।
বেগুনের গাছগুলো এখনো পর্যন্ত বাইরে দেব না, তবে আগামীকালকে বাইরে নিয়ে বেগুন গাছ আমি ওয়াটার ওয়াশ করব। চেষ্টা করব একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। গত 7 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আজকেও সকাল থেকে একটু রোদ উঠেছে, ভেবেছিলাম বাহিরের কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু এই মাত্রই আবার বৃষ্টি হয়েছে। এই যে স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন ভিজে গেছে, এই মাত্রই বৃষ্টি হলো, আবারও রোদ দেখা যাচ্ছে, বৃষ্টি থেমে গেছে। চেষ্টা করব আমি বাহিরের কিছু ভিডিও শেয়ার করতে। এই যে পালং শাক লাগিয়েছিলাম, দেখুন খুব চমৎকারভাবে বড় হচ্ছে। এই শাকগুলো আর কিছুদিন পর আমি বাহিরে দেব। আমি এপ্রিল মাসের 10 তারিখে পালং শাক বাহিরে লাগাবো। এই ভিডিওতে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাই প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি এই গাছগুলো এপ্রিল মাসের 10 তারিখে বাহিরে দিব, এটাই হচ্ছে বর্তমান প্ল্যান। এই যে লাউয়ের গাছ, এই বীজগুলো আমি দিয়েছি, গোল লাউ, যাদের বয়স এখন 4 দিন চলছে। আমি 4 দিন আগেই বীজ দিয়েছি, তবে জার্মিনেট ছাড়াই দিয়েছি। ওয়েদার কিছুটা ভালো, যে কারণে এই যে দেখুন বীজগুলো বের হয়ে গেছে। এগুলো হচ্ছে আমি গোল লাউ দিয়েছি। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে 12 মাসি শশা। এখানেও আমি মাঝখান দিয়ে বীজ দিয়েছি। আবার হচ্ছে শশা গাছ অনেক বেশি হয়েছে, দেখতেই পাচ্ছেন আমার ঘরের আনাচে কানাচে গাছের কোনো অভাব নেই। আর এই হচ্ছে সেই ধনিয়া পাতা, যার একটি আপডেট আমি আজ থেকে 3 দিন আগেই শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, গাছগুলো দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে। এই ধনিয়া পাতার বীজগুলো আমার স্বামী আমাকে যশোর 7 মাইল থেকে এনে দিয়েছে, খুবই চমৎকার। আপনাদের যদি এই বীজের প্রয়োজন হয়, প্লিজ labonykitchen.co.uk/shop সেখানে দেখে আসবেন, সেখানে আমার এই বীজ দেয়া আছে। আপনাদের যাদের প্রয়োজন হয় এখনই আপনারা নিয়ে লাগাতে পারেন সরাসরি গার্ডেনে, এখন আর ঘরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে আমি আরও শখ করে কিছুটা লাউ গাছ দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে সিম গাছগুলো মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। আর যা বললাম, এখন বদ্ধ পরিবেশ চাচ্ছে না, এখন তারা চাচ্ছে বাহিরে যেতে, বাহিরে গিয়ে এরা মনের মতো বাড়তে চাচ্ছে। এপাশেও আমি দেখাচ্ছি, ওই যে সে পাশেও আমি একটি লাউ গাছ দিয়েছি, ওই যে দেখুন বড় হচ্ছে। এরপর এই যে এ পটে আমি আবারও ধনিয়া পাতার বীজ দিয়েছি, যার বয়স এখন 26 ঘন্টা চলছে। 26 ঘন্টা আগে এই যে আমি দিয়েছি, তবে এই বীজগুলো জার্মিনেট করে দিয়েছি, কারণ ধনিয়া পাতা আমি এতই বানাচ্ছি যেন আমাকে কিনে খেতে না হয় একেবারে সারাটি বছর। আমার ইচ্ছে আছে ডিসেম্বর পর্যন্ত অ্যাটলিস্ট আমি ঘরের ধনিয়া পাতা খাবো, তারপর জানি না যে ঠান্ডায় আমি বানাবো কি না বানাবো। এই যে ট্রে, যেখান থেকে আজই আমি ধনিয়া পাতা নিয়ে রান্না করেছি, এই যে দেখুন এখান থেকে আমি অনেক ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো আমি চাচ্ছি যে একটি একটি করে ট্রে শেষ হবে, আর একটি একটি করে আমার নতুন করে আবার গজাবে, তাই ধনিয়া পাতার ফলন। তো চলুন আমি দেখে আসি যে এখান থেকে ধনিয়া পাতা নিয়ে আজ আমি কি রান্না করেছি। ছোট কাজলি মাছ রান্না করেছি আমার নিজের ধনিয়া পাতা দিয়ে। এই যে দেখুন কত চমৎকার, আর ফ্লেভার দিয়ে আমার ঘর পুরো ভরে গিয়েছিল, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করি। সাথে রান্না করেছি হচ্ছে আলু বড়ি দিয়ে কই মাছ। তো এখানে আমি ধনিয়া পাতা আস্ত দেইনি, ধনিয়া পাতা আমি ব্লেন্ড করে দিয়েছি যেন ফ্লেভারটি একেবারে আমরা ফিল করতে পারি। এই যে, আর এই যে বড়ি, এই বড়িটি আমার শাশুড়ি পাঠিয়েছে তন্নির আব্বার সাথে, গত 1 সপ্তাহ হয়। এরপর চিংড়ি মাছ দিয়ে আমি মূলা ভাজি করেছি, এই যে দেখুন ঝরঝরে মূলা ভাজি, যা হচ্ছে আজাদ মিয়ার অনেক বেশি পছন্দ, তবে সে বর্তমানে চিংড়ি মাছ খায় না, তাই চিংড়ি মাছগুলো সব তুলে আমি খাবো, আর আজাদ মিয়াকে খাওয়াবো হচ্ছে শুধু ভাজি, এই থেকে বেশি আর কিছু না। এই যে দেখুন, তো এই হচ্ছে নিজের লাগানো ধনিয়া পাতা ব্যবহার করে আজ আমি রান্না করেছি। ধনিয়া পাতা দেখা যাচ্ছে না, কারণ খুব সামান্য ব্যবহার করেছি আমি, কারণ হচ্ছে যেহেতু একটি ট্রেতে হয়েছে আর বাকিগুলো হচ্ছে, তাই আসলে এখনো ততটা ব্যবহার করা হচ্ছে না। সাথে আমি আম ডালও রান্না করেছি, এখানেও ধনিয়া পাতার ব্যবহার করেছি। তো এই আজ আমি রান্না করেছি। এবার চলুন ধনিয়া পাতার পর আসছি আমার চিচিঙ্গা বা কহি বা কষি গাছ যাই বলি না কেন সেখানে, যার ভিডিও আপনারা গত 1 সপ্তাহ আগে দেখেছেন,
যে একটি ছোট্ট ট্রেতে আমার 4টি চিচিঙ্গা গাছ ছিল। পুরো ট্রেটি ধরেই আমিনা বুড়ি ফেলে দিয়েছে। তো সেখানে একটি গাছ অলরেডি সে মেরেও ফেলেছে। আমিনা বুড়ির ভয়ে আমি গতকালকেই এই গাছগুলো এই পটে দিয়েছি, তাই একটু নেতিয়ে আছে, কারণ কনজারভেটিভটা হালকা গরম যাচ্ছে, তাই গাছগুলো নেতিয়ে আছে। আশা রাখছি গাছগুলো আবার দাঁড়াবে, কারণ মাটিতে প্রথম গাছ দিলে একটু নেতিয়ে যায়। এই যে আমি ক্লিন ফিল্ম দিয়ে তারপরে গাছগুলো দিয়েছি, কারণ এত নিচে টেরাকোটা দেওয়ার মতন টেরাকোটাও নেই। আর কত আমি ঘরে গাছের এই ফলন করব। তাই আমি প্লাস্টিক র্যাপ করে রেখেছি যেন মাটি বা পানি নিচের দিকে না যায়। আর এই যে ছোট ছোট ট্রে দেখতে পাচ্ছেন, এতে আমি অনেক কিছু লাগিয়েছি, যখন হবে অবশ্যই আমি শেয়ার করব। এরপর বেশ কিছুটা বীজ আমি এখানেও দিয়েছি পালং শাকের, কারণ অনেক হয়ে গিয়েছিল। ওপরটি দেওয়ার পর বাকিগুলো আমি এখানে দিয়েছি। এই যে এখানেও হচ্ছে। এরপর আমি যে অনেক ধনিয়ার বীজ জার্মিনেট করে ফেলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কি করব। তো একটি ট্রেতে তো আমি ঘরে আপনাদের দেখালাম যে আমি একটি টেরাকোটার ভিতরে দিয়েছি, বাকিগুলো আমি এখানেই ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছিলাম। এই যে দেখুন ধনিয়ার বীজগুলো, মাশাল্লাহ দেখলাম যে সবগুলো ধনিয়ার বীজ থেকে ধনিয়া পাতা বের হয়ে গেছে। আর আমার হাসিও নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন যে আমি কত বেশি খুশি হয়েছি। এই যে দেখুন কত চমৎকারভাবে ধনিয়া পাতা গাছগুলো হচ্ছে। এই যে বীজ আমি শুধু এখানে নয়, আমি এভাবেই ছুঁড়ে ফেলে দিয়েছি, কারণ আমি এগুলো কিন্তু মার্চ মাসের কথা বলছি, মিডল মার্চে। তো তখন কিন্তু বাহিরে গাছ হওয়া একেবারেই স্বপ্ন। এপ্রিলের শেষের দিকে আমরা বাহিরে ধনিয়ার বীজ দিই। আলহামদুলিল্লাহ বীজগুলো এত ভালো জাতের যে গাছ আমার এখানে হয়েছে। আমি কিন্তু এই কম্পার্টমেন্টে নয়, এই কম্পার্টমেন্টেও অনেক বীজ ফেলে দিয়েছি। এই যে দেখুন এখানেও কিন্তু সমস্ত জায়গা জুড়ে ধনিয়ার গাছ হচ্ছে। সাথে সাথে আমার দুঃখ, এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো, এগুলো কিন্তু ধান নয়। আমাদের ঘরে যে পাখি খাবার খায় যে বীজ, আমার স্বামী সেই পাখির খাঁচা পরিষ্কার করে বীজগুলো এখানে ফেলে দিয়েছিল। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন ধানের মতো বীজ, সেই ধানের মতো বীজ থেকে এই যে এই ধানগুলো হয়েছে। এবার বলুন যে সে আমার কত কাজ বাড়িয়ে দিয়েছে। এই ধানগুলো এখন আমাকে কি করতে হবে, এই যে দেখুন এগুলোকে সব আমার টেনে টেনে তুলে ক্লিন করতে হবে। এক্সট্রা জব সে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এগুলো টেনে তুলে ফেলবো, আর এতেই মাঝখান দিয়ে ধনিয়া পাতাগুলো হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমি ধনিয়া পাতাগুলো আসলে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছিলাম। তো এই হচ্ছে ভাই আমার মার্চ মাসের ইনডোর প্লান্টের আপডেট। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা কিভাবে গজাচ্ছে, খুবই ভালো এবং জাতের ধনিয়ার বীজ এটি। তো আপনারা জানতেই পারলেন যে আমি কি করতে যাচ্ছি। আমার এই চাইনিজ লাউ গাছটি আমি 2 ঘন্টার ভিতরে বাইরে ট্রান্সফার করে দিচ্ছি। আর এই শশার যে বড় বড় গাছ, তা আমি বাইরে দিয়ে দিব এপ্রিলের 10 থেকে 15 তারিখের ভিতর। আর বাকি যে মিষ্টি কুমড়ের গাছ, এগুলো ঘরেই রাখবো। আর লাউ গাছগুলো আমি অ্যাটলিস্ট মে মাস পর্যন্ত রাখবো ঘরে, কারণ লাউ গাছ বড় হলে আমি একটু লাঠি দেওয়ার চিন্তা করব, কারণ এগুলো বাইরে দেওয়া যাবে না। চাইনিজ লাউ খুব বেশি বড় হয়, অনেক কুইক হয়। যদি দেখি যে মরে যায়, আমি আবারও নতুন করে বীজ লাগিয়ে দিব, কারণ আমি আর এক্সপিরিয়েন্স আছে। গত বছর জুলাইয়ের 20 তারিখে চাইনিজ লাউয়ের বীজ লাগিয়ে আমি অগাস্টের ভিতরে 2 মাসের ভিতরে 16টি চাইনিজ লাউ খেয়েছি। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। অবশ্যই প্রত্যেকটি ভিডিওর আলাদা আলাদা আপডেটও আসবে খুব শীঘ্রই। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।